বাংলাদেশ জিন্দাবাদ। শুরুতে আমি সবাইকে একটু বিরক্ত করতেছি, কষ্ট করে সবাই একটু দাঁড়িয়ে যাবেন। বিকজ অফ লাস্ট 15 বছর আমরা অনেক কিছু হারিয়েছি, আমরা অনেককে হারিয়েছি আমাদের কাছ থেকে। তাদের কথা স্মরণ না করলেই নয়। জনাব দেলোয়ার হোসেন মাঝি, সাবেক চেয়ারম্যান এবং ডিএম খালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, এবং এই এলাকার কৃতি সন্তান জনাব মানিক লাকুরিয়া, তাদের রুহের মাগফিরাত কামনায় আমরা 10 সেকেন্ডে নীরবতা পালন করি ইনশাল্লাহ। সবাই বসেন কষ্ট করে। দেখা হবে বারবার, কথা হবে হাজারবার। জননেতা জনাব আলহাজ শফিকুর রহমান কিরণ ভাই এমপি হবে এবার। সম্মানিত উপস্থিতি, ডিএম খালি ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত 9 নম্বর ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে আজকের সভায় উপস্থিত আছেন সবার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন ডিএম খালি ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ, এবং উপস্থিত আছেন 9 নম্বর ওয়ার্ড এলাকাবাসী। সকলে আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গেছে, কথিত আছে ওরা মানুষ না, ওরা আওয়ামী লীগ। আমরা সবাই জানি, তাই না? ওরা পালিয়ে গেছে, ভয়ের কোনো কারণ নাই, এবং ওনাদের নিয়ে আর সমালোচনার দরকার নাই। যেহেতু ওনারা পালিয়ে গেছে, আমরা এখন স্বাধীন। ওকে, সবার আচরণের দৃষ্টিগত নজর দিতে হবে। আমার পাশের বাড়ির লোক, উনি যেন আমার আচরণে কষ্ট না পায়, ওনার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে। বিকজ অফ সামনে যে নির্বাচনগুলো আসতেছে, খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে এবং ভোটের নির্বাচন হবে। আমি নেতা, আমার কথায় যদি আমার পাশের বাড়ির লোক কষ্ট পায়, সে আমার কথায় ভোট দিতে যাবে না, তাহলে আমাদের যেই নেতা আছে উনি কিন্তু ভোট পাবে না। এদিকে দৃষ্টি রাখতে হবে। আজকে যারা কমিটিতে আসবেন তাদেরকে সব কিছুর প্রতি খেয়াল রাখতে হবে, যেন আপনার আচরণে সাধারণ জনগণ কষ্ট পায়, সাধারণ জনগণ যেন পিছন থেকে গালি না দেয়, সেই দিকটা সবাই খেয়াল রাখবেন। আর আমার খুব ক্লোজ আপনাদের ইউনিয়ন যুবদলের সভাপতি জনাব পলাশ মাঝি আছে। খুব বেশি সমস্যা হয়ে গেলে ওর সাথে যোগাযোগ করবেন। আর যারা নেতৃবৃন্দ হবেন, যারা পদে যাবেন, সব সময় দৃষ্টি রাখবেন এলাকাবাসীর উন্নয়ন। কিছু কিছু উন্নয়নমূলক কাজে আপনারা অংশগ্রহণ করবেন। বিকজ অফ মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, এবং আপনার পাশের বাড়ি কেউ হয়তো খাদ্য কষ্টে থাকতে পারে, তার দিকে নজর রাখবেন। আপনারা যতটুকু পারেন চেষ্টা করবেন। যদি না পারেন, ইনশাল্লাহ আমরা আছি। আমাদের নেতা জনাব শফিকুর রহমান কিরণ সাহেব আছেন, আপনাদের সাহায্যে এগিয়ে আসবেন। আজকের পর যারা কমিটিতে আসবেন, ইনশাল্লাহ সবার সুস্বাস্থ্য কামনা করে, উপস্থিত যারা আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করে, বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে, আমার নেতা, আপনার নেতা, সকলের নেতা জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে, শরীয়তপুর জেলা বিএনপি সভাপতি জনাব শফিকুর রহমান কিরণ ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।